আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী দর্শক, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করছি আরবি গ্রামার। আর আরবি গ্রামার আমরা কেন শিখব? সম্মানিত দিনী দর্শক, আমরা পবিত্র কোরআনুল কারীমকে বুঝতে চাই, কারণ কোরআন আমাদের প্রধান ধর্মগ্রন্থ। যেই পথ নির্দেশ আমাদেরকে দিয়ে থাকে সেটা কোরআন যদি আমরা না বুঝি, তাহলে আমরা কোরআনের আসল মজা, আসল স্বাদ আমরা উপলব্ধি করতে পারি না। এ কারণে কোরআন আমাদেরকে বুঝতে হবে, কোরআন আমাদেরকে জানতে হবে। কোরআন নিজে শিক্ষা করা এবং অন্যকে শেখানোর জন্য মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। তো সম্মানিত দিনী দর্শক, আমরা বেশি কথা না বলে আমরা আমাদের মূল ক্লাসের দিকে অগ্রসর হই। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফেল নিয়ে। ফেল কাকে বলে এবং ফেল কত প্রকার ও কি কি আমরা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হরফ নিয়ে। তো সম্মানিত দিনী দর্শক, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। হরফ কাকে বলে? আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলি শেষ করেছি সেখানে আমরা তিনটি ভাষায় আমরা এই এসএম, ফেল, হরফ এগুলিকে চেনার চেষ্টা করেছি। আজ আমরা হরফের বেসিক যে কথাগুলি সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা হরফের উপরে বিস্তারিত আলোচনা করব, কিভাবে শব্দ গঠন হবে, কিভাবে আমরা এই শব্দগুলিকে ব্যবহার করতে পারবো, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলিতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হরফ হরফ ওই কালেমাকে বলে যা অন্য কালেমা বা পদের সাহায্য ব্যতীত নিজের অর্থ বোঝাতে পারে না। যেরকম মিন, মিন মানে হতে থেকে। এখন আপনি যদি বলেন মিন, তাহলে অন্য কেউ বুঝতে পারবে না যে মিন দ্বারা সে কি বোঝানোর চেষ্টা করছে, মিন দ্বারা সে কি বোঝাচ্ছে, এটা অন্য কেউ বুঝতে পারবে না। মিন মানে হতে থেকে, এখানে কোথা থেকে, কিভাবে, কি আশয় বিষয়, এগুলি এই মিনের ভিতরে নাই। কিন্তু যদি আমরা বলি মিন ফরিদপুর, যে ফরিদপুর হতে, তাহলে এখানে বোঝা যায় যে ফরিদপুর থেকে হয়তোবা কোনো একটি লোক এসেছে, না হয় কোনো জিনিস, কোনো মালপত্র ফরিদপুর থেকে এসেছে। এটা এভাবে যদি আমরা বলে থাকি যে মিন ফরিদপুর, তাহলে বোঝা যায় যে ফরিদপুর থেকে। এখানে যে ফরিদপুর, এই শব্দটা কি? এই শব্দটা হচ্ছে এসএম, কারণ এটা একটা জায়গার নাম। অতএব মিন এটা হচ্ছে হরফ, যাকে বাংলায় বলা হয় অব্যয়। তাই এই হরফ এসএম এর সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে নাই। এসএম এর সাহায্য ছাড়া হরফ অর্থ প্রকাশ করতে পারে নাই, পরিপূর্ণভাবে অর্থ এই হরফ প্রকাশ করতে পারে নাই। তাহলে আমরা বুঝলাম হরফ কাকে বলে, যে হরফ সে ফেল অথবা এসএম এর সাহায্য ছাড়া হরফ কখনোই নিজের অর্থ প্রকাশ করতে পারে না। হরফের নিঃশব্দ কোনো স্বতন্ত্র অর্থ থাকলেও তা বাক্যে বসা পর্যন্ত পরিষ্কার হয় না। হরফের মধ্যে কোনো কাল সময় থাকে না। হরফের মধ্যে কোনো কালও থাকে না, কোনো সময়ও থাকে না। হরফ কোনো কিছুর নামও হয় না। হরফ কোনো কিছুর নামও হয় না। তা আমরা আরেকটি উদাহরণ দিয়ে আমরা হরফকে আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। যেরকম ফি মানে মধ্যে, ফি শব্দটির অর্থ হচ্ছে মধ্যে। এখন আপনি যদি শুধু মধ্যে মধ্যে বলতে থাকেন যে ফি ফি ফি, তবে কেউ কিছু বুঝবে না। কিন্তু যখন আমরা বলবো আল মা উফিল কুজ, পানি গ্লাসের মধ্যে, এখানে ফি হরফ শব্দটি এসএম গুলোকে যুক্ত করে একটি সুন্দর অর্থ তৈরি করেছে। আল মা উ মানে পানি, এটা এসএম। ফি মানে মধ্যে, কুজ এটা হলো এসএম, এটা একটা গ্লাসের নাম, এটা গ্লাস, এটা একটা এসএম।
তাহলে দুইটি এসএম এর মধ্যে এই হরফটা বসে কি করেছে, এর একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে। তো সম্মানিত দিনী দর্শক, আমরা হরফ কাকে বলে এটা আমরা বুঝলাম ইনশাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এসএম, ফেল, হরফ এই তিনটাকে এক নজরে একটা টেবিলের মাধ্যমে আমরা এর পার্থক্যগুলি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।